আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইনহেরিটেন্স সম্পর্কে। তো ইনহেরিটেন্স কি একটু বুঝায় বলি ফার্স্টে। ইনহেরিটেন্স হচ্ছে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করি। আহ, তো সাপোজ হচ্ছে আমি কোন একটা পার্সন ক্লাস ডিক্লেয়ার করলাম। এখন পার্সন তো ভেরিয়াস টাইপের পার্সন হইতে পারে, যেমন কেউ স্টুডেন্ট হইতে পারে, বা কেউ পুরুষ হইতে পারে, কেউ মহিলা হইতে পারে, তাই না? তো আমরা চাইলে দেখা যাচ্ছে একটা পার্সন নিলাম, পার্সনের প্রফেশন অনুযায়ী তারে আলাদা আলাদা ক্যাটাগরির ক্লাসে ডিফাইন করলাম। যেমন আমরা যদি একটা পার্সন নেই, তাকে যদি বলি সে স্টুডেন্ট, তো স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট ভার্সিটি নেম বা ক্লাস কলেজ নেম, এভাবে আলাদা আলাদা করতে পারি। দেন যদি বলি যে আরেকজন মানুষ, তিনি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো কোম্পানি নেম, কোম্পানি আইডি, এভাবে আর কি আমরা আলাদা আলাদা করতে পারি। তো ইনহেরিটেন্সটা এই কাজটাই করে, মানে একটা ক্লাসের সাব ক্লাস ক্রিয়েট করে, যেটা থেকে আমরা আরো বিভিন্ন টাইপের ব্লুপ্রিন্ট তৈরি করতে পারি। ক্লাসের কাজ তো মূলত অবজেক্টের ব্লুপ্রিন্ট থাকে তৈরি করা, তো আরো অন্য বিভিন্ন টাইপের ব্লুপ্রিন্ট তৈরি করতে পারি একটা থেকে। ঠিক আছে, তো চলুন কিভাবে এই জিনিসটা করে সেটা প্র্যাকটিক্যালি আমরা দেখি। তো ফার্স্ট একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, ক্লাস নেম দিলাম পার্সন। ঠিক আছে, পার্সনের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে স্ট্রিং নেম। ঠিক আছে, দেন দিলাম স্ট্রিং, সরি, স্ট্রিং প্রফেশন, প্রফেশন, সরি, স্ট্রিং এসটিআর, স্ট্রিং প্রফেশন। ঠিক আছে, তো আমরা একটা পার্সন ক্লাস ডিক্লেয়ার করলাম। এখন হচ্ছে আমরা কি করব, আমরা এই পার্সন ক্লাসকে ইনহেরিট করব স্টুডেন্ট দিয়ে। তো এখানে আমাদের সাজেশনে অলরেডি দেখা দিছে। তো আমরা আরেকটা স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করলাম, যেটার নাম দিলাম স্টুডেন্ট। তো স্টুডেন্ট নেম আর হচ্ছে স্কুল নেম আর হচ্ছে রোল নাম্বার। ঠিক আছে, তো আমরা এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করি প্রিন্ট করার জন্য। তো এখানে অলরেডি আমাদের সাজেশনে দিয়ে দিছে, আমি জাস্ট সেটাই অ্যাকসেপ্ট করে নিলাম। এটার মধ্যে দেখেন আমরা আহ, এই যে ডিসপ্লের মাধ্যমে সবগুলো এলিমেন্টকে এখানে শো করাইতেছি। তো আমার কথা হইতেছে, আমি যখন স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমি পার্সন ক্লাসের একটা ভেরিয়েবল শো করাইতেছি, তখন কিভাবে শো হইতেছে? তো এটা শো হওয়ার কারণ হইতেছে, আমি যখন স্টুডেন্ট ক্লাসটাকে ইনহেরিট করে পার্সনের একটা চাইল্ড ক্লাসে রূপান্তর করতেছি, তখন অটোমেটিক্যালি প্যারেন্ট ক্লাসের সবগুলো ভেরিয়েবল চাইল্ড ক্লাস অটোমেটিক্যালি পেয়ে যাইতেছে। এটাই হইতেছে ইনহেরিটেন্সের মজা। তো চলুন এখন আমরা দেখি যে জিনিসটা কাজ করে কিনা ঠিকঠাক ভাবে। তো ভয়েড মেইন, মেইন ফাংশন নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা স্টুডেন্টের একটা অবজেক্ট ডিক্লেয়ার করব, স্টুডেন্ট s1 অলরেডি দিয়ে দিছে। s1 ডট নেম ইকুয়াল মুনতাসির দিছে, s1 ডট প্রফেশন ইকুয়াল স্টুডেন্ট দিয়ে দিছে, s1 ডট স্কুল নেম একটা উদাহরণ দিয়ে দিছে, আর রোল নাম্বার একটা দিয়ে দিছে। তো চলুন আমরা এটা প্রিন্ট করে দেখি আমাদের ঠিকঠাক মতো প্রিন্ট হয় কিনা। হ্যাঁ, দেখেন আমাদের নেম মুনতাসির, প্রফেশন স্টুডেন্ট, স্কুল নেম ঠিকঠাক মতো সবকিছুই প্রিন্ট হইতেছে। তাহলে কি হইতেছে, আমরা আমাদের প্যারেন্ট ক্লাস থেকে আরেকটা ক্লাস ইনহেরিট করে আমরা তৈরি করলাম চাইল্ড ক্লাস। সেই চাইল্ড ক্লাস থেকে আমরা প্যারেন্ট ক্লাসের যে ভেরিয়েবলগুলো আছে সেইগুলো আমরা ইনহেরিটেন্সের মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছি। তো এটাই মূলত ইনহেরিটেন্স। আগামী ভিডিওতে আমরা হচ্ছে সুপার কিওয়ার্ড সম্পর্কে জানবো, এবং সুপার কি কাজে ইউজ করা হয়, আহ, আর হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স সম্পর্কে আরো বিস্তারিত জানবো। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।